হরতাল ও ভাত। হরতাল ও ভাতের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। হ্যালো এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ, মাইমেনসিং ডিস্ট্রিক্ট, নান্দাইল মিউনিসিপ্যাল 5 নম্বর ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নং ওয়ার্ডে। আমি এখন হরতাল ও ভাতের সম্পর্ক সম্পর্কে আলোচনা করব। হরতাল তো বুঝেন সকলেই, গাড়ি ঘোড়া ভাঙা, গাড়ি ঘোড়া চলতে না দেওয়া, গাড়ি ঘোড়ায় আগুন দেয়া ইত্যাদি তো হচ্ছে হরতাল। আর ভাত তো সকলেই চিনেন, বাঙালির 3 বেলা ভাত না খাইলে তো চলেই না। কথায় আছে ভেতু বাঙালি, মানে ভাত খাওয়া বাঙালি। আমরা হচ্ছি সেই ভাত খাওয়া বাঙালি। তাহলে ভাত ও হরতালের সাথে কিসের সম্পর্ক, এখানে কি সম্পর্ক থাকতে পারে? সেখানেও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যিনিরা হরতাল করেন তিনিদের জন্য হরতালের চেয়ে নিজের পেটে ভাত দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা কখনোই বলছি না যে আমি হরতালকারীদেরকে অর্ডার দিচ্ছি যে আপনারা হরতাল করা বাদ দিয়ে পেটে ভাত দেওয়ার চেষ্টা করুন। আমি এটা বলতে চাই যে নিজের পেটে ভাত না দিয়ে হরতাল করাতে কোনো লাভ নাই। হরতাল করে, পিকেটিং করে, পুলিশের সঙ্গে মারামারি করে, মামলা খেয়ে, জেল খেটে পেটে ভাত দেয়া যায়? হরতালে কি পেটে ভাত দেয়? আমার তো মনে হয় না যে হরতাল করলে পেটে ভাত আসে। একদিকে হরতাল খুব করলো, আরেকদিকে ঘরে রান্না করা চাল নাই, ডাল নাই। এই হরতাল করে কোনো লাভ আছে? এই হরতাল করে কোনো লাভ নাই। বরং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বলবো, আপনাদেরকে আমি হুকুম দিচ্ছি না, আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। হরতাল করার আগে নিজের পেটে ভাত দেওয়ার ব্যবস্থাটা আপনি করেছেন কি না, আপনার ঘরে চাল ডাল আছে কি না, সেই বিষয়টা আগে বিবেচনা করে নেবেন। সেটা বিবেচনা করে এরপরে হরতাল করার সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আর নিজের পেটে ভাত দিয়ে হোক অথবা ভাত না দিয়ে হোক, হরতাল করলে জনগণেরই ক্ষতি। জনগণের ক্ষতি করে জনগণের সেবা করার মধ্যে কি সার্থকতা থাকতে পারে? অতএব আমি হরতালকারীদেরকে বলবো, নিজের পেটে আগে ভাত দেওয়ার চিন্তা করেন। দেশে হরতাল করে জনগণের ক্ষতি করাচ্ছে, বরং নিজের পেটে ভাত দিয়ে খেয়ে পরে কিভাবে ভালোভাবে থাকতে পারেন সেই চেষ্টাটা করেন। সেটা আপনার জন্যও ভালো, দেশের মানুষের জন্যও ভালো। ধন্যবাদ।